গুড মর্নিং তোমাদের সবাইকে। দেখো সকালবেলা লিকার চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। এই সবেই ঘুম থেকে উঠলাম, এই অল্প কিছু সময় হলো। তো কালকে তো আমি রাত্রে বেশিরভাগ কাজ এগিয়ে রেখেছি। আচ্ছা, ওরা এত ভালোতে শুয়েও এরকম কেন ক্যাঁ কাও করছে? ওদেরকে কম্বল চাপা দিয়েছে, একটা ছেঁড়া কম্বল ছিল সেটা চাপা দিয়ে দিয়েছে। খুব আরামেই ঘুমিয়েছে কালকে। তো তোমরা কেউ কিছু বলো না গো। আমি আমার বরের আজকে জ্যাকেটটা পরেছি, খুব বকছে আমাকে সকাল থেকে জ্যাকেট পরার জন্য। তো আমারটা হচ্ছে হলুদ রঙের, আলমারি থেকে বেরও করেছি তাড়াহুড়ো করে, আর শীতের মধ্যে মানে খুঁজে আমারটা পেলাম না বলে ওরটাই গায়ে দিয়েছি। আজকে এখন পরিবেশটা দেখে মনে হচ্ছে একদমই সকাল, কিন্তু কটা বাজে জানো? 7:42 বাজে পুরো। কিন্তু আমি ভেবে পাচ্ছি না এত কেন নিস্তব্ধ, এত কেন চুপচাপ। আসলে মানে আরেকটা বিষয় হচ্ছে, আজকে আমাদের সিমেন্ট নেই, তো সেই জন্য মিস্ত্রির কাজে লাগার টাইম হয়ে গেলেও কাজে লাগতে পারেনি। আমাদের 7টায় লাগে আর তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, মানে 8 ঘন্টা যে ডিউটি, দুপুরে পরে পরে ছুটি হয়ে যায়। 8টা থেকে 4টে অবধি করে না, ওই 3টে অবধি করে। তো এবার আমি ঘরে যাব, ঘরে গিয়ে ঘর মুছবো, ঘর ঝাড় দেবো না, আগে ঘর ঝাড় দেবো তারপরে ঘর মুছবো, ঠাকুর ঘর মুছবো, এগুলো সব টুকিটাকি কাজ আছে, সেগুলো সারি, তারপরে সকালের খাবার করব। আমার কর্তা কালকে রাতেই বলে দিয়েছে, শোনো সকালে না আর ভাত করো না, এই শীতের কদিন একটু হালকা হালকা খাবার খাবো, দুপুরে খিদে হতে চায় না, মুড়ি করো। ঠিক আছে, আজকেও দেখি একটা কিছু ভাজা না হয় তরকারি করে মুড়ির ব্যবস্থা রাখতে হবে। তার জন্য আগে সকালের কাজগুলো করি। কালকে রাত্রে অনেকগুলো জামা কাপড় ভেজানো আছে, সেগুলোও কাচবো, সব একে একে টুকটাক করে হবে। কিন্তু এই জ্যাকেটটা যতক্ষণ আমি না খুলছি আমার অস্বস্তি হচ্ছে, জানো, মনে হচ্ছে কি গায়ে কি একটা বোঝা চাপানো। আমার কর্তা যা ঝাঁঝ বেড়েছে না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে, শুধু আমার কর্তা না, আমার মাও খুব বকে আমাকে, মানে ফোন করে বলে কি সব ঠিক আছে, তোর নিজের শরীরের মানে কোনো যত্ন নেই, তুই ওই চাদর পরেই এদিক ওদিক চলে যাস, মানে একটা সোয়েটার জ্যাকেট কিছুই পরিস না। তো যাই হোক, বকুনি খেয়ে ওরটাই গায়ে দিয়ে নিলাম, আমারটা না পেয়ে। ওর সাথে যদি কথা না বলি, আমার আজকে কদিন ধরে চিকেন খেতে মন হয়েছে, আজ খাবো কাল খাবো করে কিনে খাওয়াই হচ্ছে না। তো আমাকে কে এনে দেবে, আমি খাবো কি করে? কথা তো আমাকে বলতেই হবে, চিকেন খাওয়ার জন্য কথা বলতে হবে। ও বলবে ঘুম থেকে উঠেই চিকেন চিকেন করছে, ভালো মন্দ কথা নেই, তাই তো? শীতকালে যে কত আগুন পোয়াও তোমরা, যেমন মা তেমন তুমি, আর তেমন সুন্দর। তোমাকে বললাম একটু হাতটা ছাকো, তুই বলে না আবার হাত ছাকবো না। আমার সত্যি কথা বলতে আগুন পোয়াতে ভালো লাগে না। ভাই আমার আগুন কাছে এখন উঠবই না, বসে থাকবো। একটু হাতটা ছাকো। তুমি কোনোদিন দেখেছো আমাকে আগুন পোয়াতে সেভাবে? না, আমি আগুন ভালো লাগে না। কি হবে গো গিন্নি আজকে? পাস্তা হবে, আর এরপরে পাস্তা কিনলে না, সে কলের পাইপের মতো পাস্তা পাওয়া যায়, সেগুলো কিনো। হ্যাঁ পাই। এইরকম তো খাওয়াই হয়। পাপড়ের মতন দেখতেছে মনে, তাই তো? হ্যাঁ, পাপড়ের মতন দেখতে। না পাপড়ের মতো না, আরে সেই বেঁকানো এই পাইপ এরম এরম বেঁকে থাকে, ওই টাইপের। হ্যাঁ, সেই কলের পাইপ বেঁকে থাকলে যেমন হয় ওরকম, ওটা নিয়ে আসবা। তো ভাবলাম আজকে সকালবেলা একটু পাস্তা বানাই। বানাও। আমার কথা বলছিল মুড়ি, থাক পাস্তাটাই বানাই, অনেকদিন ধরে ঘরে রয়েছে। পাস্তা জলে পড়ে গেল। হ্যাঁ, ওই পাস্তাটা কিন্তু নিয়ে এসেছি বহুদিন আগে। হ্যাঁ, বানানো হয়নি, এটাই যা। এই যে আজ সকালে বাড়ির সবার জন্যই পাস্তা বানালাম। এ দেখো পুরো 1 গামলা পাস্তা হয়েছে। গরম গরম শীতের মধ্যে ওরা আগুন পোয়াতে পোয়াতে খাবে, বেশ ভালোই লাগবে। এবার সবাইকে পাস্তা দিয়ে দিই। আমি সসটা উপর দিয়ে কেন কম দিয়েছি জানো? কেউ খাবে কেউ খাবে না, আমি তো খাবো না, ওই জন্য যে খাবে তাকে দেয়া হবে। এটা হলো পুরো হাস্যকর ভুল যাকে বলে। আমাদের খাওয়া হয়ে গেছে, আলু সিদ্ধ ডিম সিদ্ধ সব করেছি, ওই দেখো মা খেয়ে থালা নিয়ে যাচ্ছে। আমি বাটিতে ডিম সিদ্ধ করেছি, আমার আর মনেই নেই, মানে কাউকেই দিতে ভুলে গেছি। ও বাবা এ নাও ডিম, এটা ভাতের সাথে দিতাম, আমি ভুলে গেছি। আগে ভাত পরে ডিম। ডিমটা হাফ বয়েল হয়েছে, তেল তেল করছে। তাহলে ঠিক আছে, হাফ বয়েল হলে ঠিক আছে। হ্যাঁ, তাড়াহুড়ো করছিলাম না মা, বলো? হ্যাঁ ভাত বেড়ে মাখছিলাম বলে, আলু ডাল ভাতে দিয়েছিলাম, বেগুন পোড়া, আমরা এই মা আমি সবাই এই রোদ্রে বসেই খেলাম। শোনো, আমরা ছেলেরা কিন্তু যথেষ্ট ভালো, আমাদের প্যান্ট জামা পরতে এবং সাজতে গুজতে বেশি টাইম কিন্তু লাগে না। আমার গিন্নির কিন্তু বহু টাইম লাগে। আর শীতের দিনে তো মানে কোনটা গায়ে দেবে কি দেবে না দেবে এটা ভেবে ভেবে অস্থির হচ্ছে। আমরা এখন বেরোবো, একটু আমার গিন্নিকে নিয়ে যাব। কোথায় যাব? আজকে আমরা বেরোচ্ছি, যাব হচ্ছে একটা দেখি কম্বল কেনা যায় কি, ঠিক আছে? আর মানে কম্বল কেনার ব্যাপারটা আমি তোমাদেরকে পরে বলবো ভালো করে, তবে কম্বলের দোকানে অবশ্যই যাব। আর আরেকটা হচ্ছে একটু মুরগির মাংসও নিয়ে আসবো, রাত্রেবেলা যেহেতু রান্না বান্না হবে। আর আজকে
মনে হয় কেকের অর্ডার দেওয়া আছে, যদি কেকটা চলে আসে তাহলে ওই যে যেখানে 1 মিলিয়ন ফলোয়ার্স পূরণ হয়ে গেছে সেই উপলক্ষে কেক কাটা হবে। তো এরকম সবকিছু ভাবনা চিন্তা আছে, যতদূর যা হবে আমি তোমাদেরকে শেয়ার করব, কেমন? ঠিকই বলেছে, কথাটা কিন্তু খারাপ বলেনি। কেকটার টাকাটা আমার সাথে নিয়ে নিল দুপুরবেলা ভাত খাওয়ার আগে। বললো কিনা কি করে টাকাটা দাও, 2 কেজি ওজনের একটা কেক। হ্যাঁ 2 পাউন্ড ওজনের একটা কেক। হ্যাঁ 2 পাউন্ড না কি একটা বললো, যা খাবে একটা কেক 1 মিলিয়ন। Yes. যেটা আমাদের স্বপ্নের বাইরে ছিল। তোমাদের ভালোবাসায় সব জায়গাতে একদম মানুষের পাশে থাকার জন্য আমার বন্ধুরা আবার পাশে আছে বলে তাই। আবার আশা করছি এটা তো 1 মিলিয়ন খুব শিগগিরই হয়ে যাবে। না এটাতে আমি আশা করতে পারছি না। না বন্ধুরা পাশে আছে তো, কোনো ব্যাপার নেই, আমি আশা রাখতেই পারি, তবে সবটাই তোমাদের হাতে। কম্বল কেনার ইচ্ছেটা মনেই রেখে দিতে হয়েছে। এখানে কিন্তু প্রচুর কম্বল রয়েছে, কিন্তু যেগুলো পছন্দ হচ্ছে অনেক দাম। আমি যেইটা সারা বছর গায়ে নেই ওই কম্বলটা কিন্তু আমার মা কিনে দিয়েছিল আমাকে, তখন আমাদের এই ঘরবাড়ি কিছুই হয়নি, এমনকি ভিডিওও করতাম না, অনেক বছর হয়ে গেছে, প্রায় 8 বছরের কাছাকাছি। তো কম্বলটা এত ভালো তখনই কিনেছিল প্রায় 2,500 টাকার কাছাকাছি। তো সেই জিনিসটার মতো ওই জিনিস তো পাবোই না, আর পেলেও প্রচুর টাকা দাম। তো ওই জন্য মনের আশাটা মনেই রেখে দিলাম, অত টাকা দিয়ে এখন কম্বল কেনার মতো সামর্থ্য নেই, তো দেখে শুনে বাড়ি যাব। তবে কম্বল কিনতে এসে কিন্তু একদিকে ভালোই হয়েছে, অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে আসার পর হাত পা এতটাই ঠান্ডা হয়ে গেছিল, পাড়ার মোড়ে মোড়েই দেখছি এরকম বয়স্ক কাকারা আগুন পোয়াচ্ছে। তো আমাদেরও খুব ইচ্ছা হলো একটু আগুন পোয়াই, কারণ হাত পা পুরো শক্ত হয়ে গেছে ঠান্ডায়, জানো এত ঠান্ডা পড়েছে সে বলার কথা না। আর পাশেই এরকম গরম গরম নিমকি ভাজা সিঙ্গারা ভাজা হচ্ছিল, আবার চায়ের দোকানও ছিল কাছে। এই জায়গাটা পুরো একদম জমজমাটি যাকে বলে। ওইখানে যে বয়স্ক কাকাগুলো আগুন পোয়াচ্ছিলেন ওনারাই বললেন আমাকে যে বসো মা এখানে, একটু মানে বসার জায়গাও করে দিল। তো ওখানে বসে বসে আমি আগুন পোয়াচ্ছিলাম, আর তার সাথে এ দেখো কড়া কড়া নিমকি ভাজা হচ্ছিল। তো আমি বাড়ির জন্য নিমকিও নিয়ে গেছি। চলো এবার বাড়িতে যাই, একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমার ঠিক মাথায় ঢুকছে না ও এসে কি খোঁজাখুঁজি করছে। একটা কালো কুচকুচে বিড়াল ঠাকুর ঘরের দিকে গেল মনে হচ্ছে। এই টেবিলে উঠে পড়েছে, আমাকে পরোয়াই করলো না গো। এ দেখো আমাদের সেলিব্রেশনের কেক চলে এসছে, তবে আমি এখন কেকটা খুলে দেখাবো না, হ্যাঁ আরো পরে। আমি এখন রান্নার দিকে আছি, তো আর সবাই আসুক, যখন কেকটা কাটা হবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। সেই নিয়ে কেকটা কেমন লাগছে ভালো, বন্ধুদেরকে দেখাবো। হ্যাঁ এই ও তুই হাসিস না কেন রে? কোনো সময় হাসে না। এই যে 1 মিলিয়নের কেক দেখেছো, আমাদের তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি একটু ভাবছি ওপরে যে পুঁথিগুলো দেয়া রয়েছে এগুলো কি সেই জামা কাপড়ে থাকে সেই পুঁথি, না শোলা, না খাবার কিছু, ঠিক বুঝে উঠতে পারছি না। এই কদিন ধরেই তো ভাবছিলাম যে চিকেন খাবো, তো আজকে রাত্রে খাওয়া হচ্ছে। এই দেখো 2 কেজি মাংস নিয়ে এসছে, তো কড়াইয়ে করে আলুটাও ভাজা হয়েছে, মাংসটাও কষানো হয়েছে, আর এই হাঁড়ি করে এখন মাংসটা সিদ্ধ করা হচ্ছে, মানে রান্না হচ্ছে আর কি। এই যে মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, পিসগুলোও ভালো নিয়ে এসেছে, আর একটু বড় বড় পিস পছন্দ করি ওই জন্য একটু বড় বড় পিসও নিয়ে এসছে। এর থেকে আবার বড়টা ভালো লাগবে না, এটাই ঠিক আছে। আর এবার আমি ভাতটাও বসিয়ে দেবো ওই দিকের গ্যাসে। ছোট হাঁড়ি করে ভাত হচ্ছে, তার কারণ সুন্দরের ভাত করা আছে, ও দুপুরে রাতের ভাত করে রেখেছে, শুধু আমাদের মতো ভাত হবে। এই যে মাংস একদম রেডি, একটু ঝোল ঝোল ঢাকা হয়েছে যাতে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম গরম গরম ঝোল দিয়ে আলু দিয়ে দারুণ জমে যায় বলো। শীতের সাথে এরকম গরম গরম কিছু পেলে, তাতে ডিমের ঝোল হোক তাও ভাল লাগে খেতে। ভীষণ ভালো লাগছে। তো 1 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে, সেই উপলক্ষে আমরা কেক কাটছি। তো সত্যি কথা বলতে ও খুব ভালোবাসে কেক কাটা জিনিসটা, ওর জন্মদিনেও হয়েছিল, টুকটাক সেলিব্রেশন হয়। আর এই খুশিটাকে আমরা অন্যভাবে সবার সাথে ভাগ করে নেব, সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো কেকটা কিন্তু খেতে খুব টেস্টি। বেচারি অন ক্যামেরায় খেতে পারছে না, ও কেক পছন্দ করে না। তো রান্না বান্না সেরে, কেকটা তো আনাই হয়েছিল সন্ধ্যাবেলা, আমি তোমাদেরকে শেয়ার করেছি। তো রান্না বান্না সেরে এখন আমরা এখানে 4 জন আছি, কিন্তু রাজু ক্যামেরাটা ধরে রয়েছে, আর আমরা এখন অন ক্যামেরায় 3 জন রয়েছি। কেকটা খুব টেস্টি। আর যেটা আমি তোমাদেরকে জানাবো যে পুঁথিগুলো, যেটার বিষয়ে আমার খুব আগ্রহ ছিল,
পুঁথিগুলো সোহিনী জামার পুঁথি। আমি যেই মানে তোমাদেরকে বলেছি এটা ওই জামা টামায় দেয় সেই পুঁথি, ও বলছে না আমি খেয়েছি এটা খাওয়ার পুঁথি। আমি এই পুঁথিটা খেয়ে দেখবো। খাওয়ারই পুঁথি, আমারই ভুল ছিল, আমি টিপে শক্ত দেখেছি তাই। আর বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ দেব না, আমি জানি যারা ইউটিউবে ভিডিও দেখো তারা অন্যান্য অ্যাপেও ভিডিও দেখো, তো সব জায়গায় তোমরা আমাদের পাশে আছো, যার জন্য আজকে 1 মিলিয়নের কেকটা কাটতে পারছি। তোমরা এখানেও আমাদের ভালোবাসা দাও, পাশে থাকো, যাতে করে এই ইউটিউবেও কখনো 1 মিলিয়নের কেক কাটতে পারি। আর সেদিন তো আমি মানে খুব খুশি হব, কারণ 1 মিলিয়ন হয়ে যাওয়া মানে গোল্ডেন প্লে বাটন আসা। তো তোমাদের ভালোবাসায় ওই 3টে কিন্তু আমাদের ঘরের দেয়ালে রয়েছে, যদি সম্ভব হয় তোমরা পাশে থাকো, তার পাশে আরেকটা গোল্ডেন প্লে বাটনও হয়তো আসবে। দেখো এত ভালো লেগেছে, গোগ্রাসে খাচ্ছে তাই তো। কেকটা সত্যি খুব টেস্টি খেতে, খুব সুন্দর। সোহিনী তো খেয়ে নিল 3-4 বার। সোহিনী খায় না বলে এরকম বলা হচ্ছে। সোহিনী চিকেনটা কেমন হয়েছে? ভালো। শুয়েছিলাম জানো তো, কেক টেক কেটে আমার কর্তা বলছে 10টা না বাজলে খাবো না, তো এখন 10টা 4 বাজে, তো খাওয়া দাওয়া আমরা নিয়ে নিয়েছি। ওকে এখনো মানে ও স্টমাক আর মেটে পছন্দ করে বলে মেটেগুলো বেছে দিলাম ওকে, আর মাংস কম দিয়েছি, লাগলে দেবো, ঝোল আলুও দেবো, আর আমি যা খাবো নিয়ে নিয়েছি পুরোপুরি। তো বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।